একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশটা কেমন শব্দের একটা সমুদ্র, তাই না? সকালের অ্যালার্ম, রাস্তার গাড়ির হর্ন, ফোনের নোটিফিকেশন তো থামেই না, আর মানুষের কথাবার্তা তো আছেই। এই যে একটা শব্দের ঝড়, এর মধ্যে আমরা এমন একটা শক্তির কথা প্রায় ভুলে গেছি, যেটা একদম শান্ত, স্থির, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি নীরবতার কথাই বলছি। আজকের এই আলোচনায় আমরা দেখব এই যে চুপ থাকা, যেটাকে আমরা প্রায়ই দুর্বলতা ভেবে ভুল করি, সেটা আসলে কিভাবে আমাদের জীবনের অন্যতম বড় একটা শক্তি হয়ে উঠতে পারে। হেলথলাইনের এই কথাটা তো একদম সত্যি, তাই না? আমাদের এই যে কোলাহল ভরা দুনিয়া, আমরা অনেকেই কিন্তু সত্যিকারের নীরবতার অভিজ্ঞতা পাই না। ব্যাপারটা এমন যে আমরা সবসময় শব্দ দিয়ে নিজেদের ঘিরে রাখতে চাই। এক মুহূর্ত চুপ থাকতে বা একা থাকতে কেমন যেন ভয় লাগে। আচ্ছা ভাবুন তো একবার, কি হবে যদি আমরা ইচ্ছে করে এই সব আওয়াজ বন্ধ করে দিই? যখন বাইরের সব কোলাহল থেমে যাবে, তখন কি আমাদের ভেতরের জগৎটা কথা বলার সুযোগ পাবে? এই যে প্রশ্নটা, নীরবতা কি শুধুই একটা খালি জায়গা, নাকি এর ভেতরে কোনো শক্তি লুকিয়ে আছে? দেখুন, আমাদের সমাজে কি হয়, যে চুপচাপ থাকে তাকে আমরা প্রায় দুর্বল ভাবি, তার আত্মবিশ্বাস কম। আর যে যত জোরে কথা বলে তাকেই তত পাওয়ারফুল মনে করা হয়। কিন্তু যদি ব্যাপারটা ঠিক উল্টো হয়, যদি আসল শক্তিটা চিৎকারের মধ্যে না থেকে ওই স্থিরতার মধ্যে লুকিয়ে থাকে, চলুন আজ সেই লুকানো শক্তিরই খোঁজ করা যাক। তো চলুন শুরু করা যাক একেবারে বিজ্ঞান দিয়ে। কারণ আমাদের শরীরের উপর নীরবতার যে প্রভাব, সেটা এতটাই বাস্তব আর অবাক করার মতো যে এটা জানার পর একে আর হালকাভাবে নেওয়ার কোনো উপায়ই থাকবে না। মাত্র ২ মিনিট, ভাবা যায়? ২০০৬ সালের একটা স্টাডিতে দেখা গেছে মাত্র ২ মিনিটের নীরবতা আরাম করে গান শোনার চেয়েও আমাদের শরীরকে বেশি রিল্যাক্স করতে পারে। ব্যাপারটা কি জানেন? গান শোনার সময়ও কিন্তু আমাদের ব্রেনকে কাজ করতে হয়, সুর, তাল, গানের কথা এগুলো প্রসেস করতে হয়। কিন্তু যখন পুরোপুরি নীরবতা, তখন ব্রেন একদম কমপ্লিট রেস্ট পায়। আর তার ফল, আমাদের হার্ট রেট আর ব্লাড প্রেশার দুটোই চোখে পড়ার মতো কমে আসে। একবার ভাবুন, সারাদিনে ২৪ ঘন্টা থেকে মাত্র ২টা মিনিট। আর যদি ভাবেন ২ মিনিটে এই অবস্থা, তাহলে ২ ঘন্টার কথা শুনলে তো আরও অবাক হবেন। ২০১৩ সালে ইঁদুরের ওপর করা একটা গবেষণায় বিজ্ঞানীর একটা দারুণ জিনিস আবিষ্কার করেন। দেখা গেল প্রতিদিন ২ ঘন্টার নীরবতা মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামের একটা অংশে নতুন কোষ তৈরিতে সাহায্য করছে। আর এই হিপ্পোক্যাম্পাসই কিন্তু আমাদের মেমোরি, ইমোশন মানে স্মৃতি আর আবেগের কেন্দ্র। সোজা কথায়, নীরবতা আক্ষরিক অর্থেই আমাদের ব্রেইনকে, আমাদের মস্তিষ্ককে নতুন করে জীবন দিতে পারে। ব্যাপারটা আরও গভীরে যায়। দেখুন, যখন আমরা সারাক্ষণ নানান শব্দ আর কোলাহলের মধ্যে থাকি, আমাদের শরীর এটাকে এক ধরনের বিপদ সংকেত হিসেবে ধরে নেয়। আর তখন শরীর কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন রিলিজ করতে থাকে। দিনের পর দিন এটা চলতে থাকলে কি হয়, আমাদের শরীর আর মন দুটোর উপরই মারাত্মক চাপ পড়ে। আর এখানে নীরবতা একটা ম্যাজিকের মতো কাজ করে, একটা ওষুধের মতো। এটা শরীরকে যেন বলে, আরে সব ঠিক আছে, তুমি এখন সেফ। আর সাথে সাথে কর্টিসলের লেভেলটা কমে আসে, আর আমরা ভেতর থেকে একটা শান্তি অনুভব করি। তাহলে আমরা দেখলাম নীরবতা কিভাবে আমাদের শরীরকে সারিয়ে তোলে, তাই তো? এবার চলুন মনের জগতে ঢোকা যাক। এই যে শরীরটা শান্ত হলো, এই শান্ত অবস্থাটা কিভাবে আমাদের মনের জন্য একটা অসাধারণ দরজা খুলে দেয়। কারণ শরীর যখন স্থির হয়, মন তখন তার আসল শক্তিতে ডানা মেলার সুযোগ পায়। জেনোর এই কথাটা একবার দেখুন। আমাদের দুটো কান আর একটা মুখ আছে, তাই আমাদের বলার চেয়ে দ্বিগুণ শোনা উচিত। হাজার হাজার বছর আগের কথা, কিন্তু কি ভীষণ সত্যি। নীরবতা মানে কিন্তু শুধু মুখ বন্ধ করে রাখা নয়। এর আসল মানে হল কথা বলার যে একটা তাগিদ আমাদের মধ্যে সারাক্ষণ কাজ করে, সেটাকে থামিয়ে দেওয়া। থামিয়ে দিয়ে শোনার জন্য, দেখার জন্য আর বোঝার জন্য একটা স্পেস তৈরি করা। আর যখন আমরা সত্যিই চুপ করি, তখন শুধু যে অন্যের কথা ভালোভাবে শুনতে পাই তাই না, নিজের ভেতরের যে আওয়াজটা আছে সেটাও স্পষ্ট হয়ে ওঠে। ব্যাপারটা অনেকটা এরকম, যখন আমাদের ব্রেইনকে সারাক্ষণ বাইরের আওয়াজ নিয়ে ব্যস্ত থাকতে হয় না, তখন ওর পুরো এনার্জিটা ভেতরের কাজে লাগাতে পারে। আর তার ফলাফল, আমাদের ফোকাস বাড়ে, মনোযোগ বাড়ে, মাথার মধ্যে যে হাজারটা চিন্তা দৌড়াদৌড়ি করছিল সেগুলো শান্ত হয়ে আসে। আর তখন আমরা যে কোনো সমস্যার অনেক গভীরে গিয়ে ভাবতে পারি। বলতে পারেন, নীরবতা আমাদের ব্রেইনের জন্য একটা রিসেট বাটনের মতো।
একবার চাপ দিলেই সব ফ্রেশ হয়ে যায় আর ক্রিয়েটিভিটির জন্য নতুন নতুন রাস্তা খুলে যায়। লাউৎসের এই কথাটা কি অসাধারণ, তাই না? ঘোলা জল, স্থির হতে দিন, স্বচ্ছ হয়ে যাবে। আমাদের মনটাও ঠিক ওই ঘোলা জলের মতোই। সারাদিনের নানা চিন্তা, টেনশন, হাজারটা তথ্য সব মিলেমিশে মনটা একদম ঘোলাটে হয়ে থাকে। নীরবতা হলো সেই সময়টা, সেই স্থিরতা, যা এই সব ময়লাকে নিচে থিতিয়ে পড়ার সুযোগ করে দেয়। আর যখন সব আবর্জনা থিতিয়ে যায় তখন কি হয়? ভেতরের আসল সত্যতা, আসল সমাধানগুলো ওই স্বচ্ছ জলের মতোই একেবারে পরিষ্কার দেখা যায়। তো আমরা শরীর আর মনের ওপর নীরবতার প্রভাব তো দেখলাম, কিন্তু এর একটা আরও গভীর দিক আছে। এমন একটা দিক যেটা নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভুল ধারণা কাজ করে। আমরা প্রায়ই নীরবতাকে একাকিত্বের সাথে গুলিয়ে ফেলি, ভাবি দুটোই এক, আর এটাকে একটা নেগেটিভ, একটা কষ্টের অনুভূতি বলে ধরে নিই। কিন্তু আসল সত্যিটা ঠিক তার উল্টো। এই যেমন বৌদ্ধ ধর্মে একটা ধারণা আছে মহৎ নীরবতা, এটা কিন্তু শুধু বাইরে থেকে মুখ বন্ধ করে থাকা না। আসল নীরবতা হলো ভেতর থেকেও শান্ত হওয়া। আমাদের মাথার ভিতরে যে সারাক্ষণ একটা বকবকানি চলতে থাকে না, এটা করব, ওটা করব না, ও কেন এটা বলল, এই যে ননস্টপ ইনার কমেন্টারি, এই সব যখন থেমে যায় তখন যে একটা গভীর শান্তি নেমে আসে, সেটাই হলো আসল নীরবতা। এটা হলো এমন একটা অবস্থা যখন আমাদের শরীর, কথা আর মন তিনটে এক সুরে বাঁধা পড়ে। তাহলে পার্থক্যটা কোথায়? খুব সহজ। একাকিত্ব হলো একটা অভাবের অনুভূতি, আমার কেউ নেই বা আমার কিছু একটা নেই। এই কষ্টকর অনুভূতিটাই হলো একাকিত্ব। এটা একটা বাহ্যিক প্রয়োজন। অন্যদিকে নীরবতা হলো একটা পূর্ণতার অনুভূতি। এটা হলো সেই উপলব্ধি যে আমার যা কিছু দরকার তা আমার ভেতরেই আছে। এটা একটা ভেতরের শক্তি। একাকিত্ব আমাদের ভেতরটা খালি করে দেয়, অস্বস্তি তৈরি করে, আর নীরবতা আমাদের ভেতরটাকে শান্তিতে ভরিয়ে তোলে। এখন মনে হতেই পারে এসব শুনতে তো বেশ ভালো লাগছে, কিন্তু আমার যে ব্যস্ত জীবন, এই কোলাহলের মধ্যে এত সব করব কিভাবে? কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কিন্তু নয়। এর জন্য আপনাকে হিমালয়ে গিয়ে ধ্যান করতে হবে না। শুরুটা হতে পারে আমাদের দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট কিছু অভ্যাস দিয়েই। এখানে কয়েকটা সহজ কিন্তু দারুণ কাজের টিপস আছে। ১ নম্বর, খুব ছোট করে শুরু করুন। দিনে মাত্র ২ মিনিট শুধু চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকুন। ২. ডিজিটাল ডিটক্স, মানে প্রতিদিন কিছুটা সময় ঠিক করুন যখন কোনো স্ক্রিন, কোনো ডিভাইস কিচ্ছু ব্যবহার করবেন না। ৩. 3 সেকেন্ড রুল, কারো সাথে কথা বলার সময় উত্তর দেওয়ার আগে মনে মনে ১ থেকে ৩ গুনুন। আর ৪. সাইলেন্ট ওয়াক, মানে কানে হেডফোন ছাড়া একটু হাঁটতে বেরোন, শুধু আশেপাশে প্রকৃতিকে দেখুন, তার শব্দ শুনুন। এই যে ছোট ছোট অভ্যাসগুলো, এগুলোই কিন্তু ধীরে ধীরে নীরবতাকে আপনার জীবনের একটা অংশ করে তুলবে। আসলে নীরবতাকে আপন করে নেওয়া মানে জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলা। এটা আমাদের শেখায় যে আসল শক্তির সবচেয়ে জোরে গলা ফাটানোতে নেই। আসল শক্তি হলো সেই শান্ত আত্মবিশ্বাস, যা থেকে আমরা বুঝি যে আমাদের চিৎকার করে কিছু প্রমাণ করার কোনো দরকারই নেই। আর যখন এই শান্ত আত্মবিশ্বাসটা ভেতরে চলে আসে, তখন আমাদের সম্পর্কগুলো আরও মজবুত হয়, আরও গভীর হয়, আর জীবনে একটা অন্যরকম শান্তি নেমে আসে। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, যদি আপনাকে পুরো ২৪ ঘন্টা একদম চুপ থাকতে বলা হয়, কোনো কথা বলা যাবে না, কোনো ডিভাইসের আওয়াজ শোনা যাবে না, কি মনে হয় আপনি নিজের সম্পর্কে নতুন কি আবিষ্কার করবেন? আসলে নীরবতার দিকে এই যে যাত্রা, এটা কিন্তু নিজের ভেতরের দিকেই একটা সফর। আর কে জানে, হয়তো জীবনের আসল অভিযানটা ঠিক সেখান থেকেই শুরু হয়।